আজকে আপনাদের অনেকেরই এরকম একটি নোটিফিকেশন কিন্তু চলে এসেছে আপনাদের ফেসবুক পেজের নোটিফিকেশন সেকশানে। তো এই নোটিফিকেশন আসলে আপনাদেরকে নতুন করে একটি অপশন পরিবর্তন করে নিতে হবে, যে অপশনটি পরিবর্তন করার মাধ্যমে আপনি কিন্তু আরও দ্রুত ফেসবুকে ভাইরাল হতে পারবেন এবং আরও বেশি ইনকাম ফেসবুক থেকে করতে পারবেন। তো এইখান থেকে কোন বিষয়টি পরিবর্তন করবেন এবং কিভাবে এগুলো সেট করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি লেখা আছে সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে একটু বাংলা করে ধারণা দেওয়ার ট্রাই করি, তাহলে আমরা মোটামুটি এখান থেকে ক্লিয়ার হয়ে যাব যে ফেসবুক আসলে এখানে আমাদেরকে কি করতে বলছে বা কি করতে হবে আমাদের। তো এইখানে যে বিষয়টি লেখা আছে, ইওর পেজ টাইপ ইজ টু সেট ক্রিয়েটর। আপনার যে ফেসবুক পেজটি আছে সেটি ক্রিয়েটর হিসেবে সেট করা আছে। এক্সপ্লোর বেনিফিট অর চুজ এ ডিফারেন্ট অপশন। আপনি এখান থেকে আরও কিছু বেনিফিট এক্সপ্লোর করতে পারেন এবং আপনার পছন্দ অনুযায়ী একটি ভিন্ন অপশন এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো কোন ভিন্ন অপশনটি আমরা এখান থেকে সিলেক্ট করব বা কোন অপশনটি আমাদেরকে সিলেক্ট করতে হবে, সেই বিষয়টি এখান থেকে যদি জানতে চাই, তাহলে আমরা এই নোটিফিকেশনের উপর যদি ক্লিক করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিস্তারিত এই বিষয়টি দেখতে পাবো। তো আমরা যদি এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দিই, তাহলে এইখান থেকে আমরা দেখতে পাবো এখানে যে বিষয়টি বলছে আমাদেরকে ফেসবুক, সেটি হলো, দেখুন এখানে লেখা আছে, ইওর পেজ অফার্স পাওয়ারফুল টুল টু রিচ ইওর গোল। আপনার যে পেজটি আছে এই পেজটির কিছু পাওয়ারফুল টুল আছে যেগুলো আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। তো কোন কোন টুলসগুলো আছে সেগুলো আমরা যদি বিস্তারিতভাবে দেখার ট্রাই করি নিচের দিকে, তো এখানে লেখা আছে, বেসড অন ইওর পেজ ক্যাটাগরি উই থিঙ্ক দ্যাট ইউ আর এ ক্রিয়েটর। আপনার যে পেজের ক্যাটাগরি সিলেক্ট করা আছে, ফেসবুক মনে করছে সেটি একজন ক্রিয়েটর হিসেবে আপনার এটি সিলেক্ট করা আছে। তো তারপরে নিচের দিকে লেখা আছে, এক্সপ্লোর দিস ক্রিয়েটর বেনিফিট। তো এই ক্রিয়েটর বেনিফিট থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে এখান থেকে বিস্তারিত বলছে। তো এইখানে নিচের দিকে যে অপশনটি বলা আছে, এখানে প্রথম অপশনে যে বিষয়টি লেখা আছে, ইনসাইটস টু হেল্প ইউ গ্রো। তো এইখানে যে বিষয়টি ফেসবুক বলছে, দেখুন, পাওয়ারফুল ইনসাইটস টু অপটিমাইজ ইওর কন্টেন্ট, আন্ডারস্ট্যান্ড ইওর ফলোয়ার অ্যান্ড ট্যাপ ইনটু এ গ্লোবাল অডিয়েন্স। তো এইখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বলছে যে পাওয়ারফুল ইনসাইটস মানে শক্তিশালী ইনসাইটস আমাদেরকে দেখাবে, যেটি আমাদেরকে কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে এবং আমার যারা ফলোয়ার আছে তাদেরকে কিভাবে আমি রিচ করব এবং ফলোয়ারদের গ্লোবাল যে অডিয়েন্স আছে বা সারা বিশ্বের যে দর্শকগুলো আছে তাদের কাছে পৌঁছানোর জন্য আমাকে সঠিক একটি ইনফরমেশান দেবে। তারপরে দ্বিতীয় নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো, ইন 2024 ফেসবুক পেইড কন্টেন্ট ক্রিয়েটার মোর দ্যান 2 বিলিয়ন ফর ভিডিওস রিলস অ্যান্ড পোস্ট। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো 2024 সালে 2 মিলিয়নের উপর ডলার ফেসবুক ভিডিও তৈরি, রিলস তৈরি এবং পোস্ট করার জন্য ফেসবুক ক্রিয়েটরদেরকে প্রোভাইড করেছে, এই ক্রিয়েটর হিসেবে ফেসবুকে থাকার কারণে বা এই ক্রিয়েটর হিসেবে ফেসবুকে কাজ করার জন্য। তো নিচের দিকে আরেকটি বিষয় আছে, এখানে লেখা আছে, নার্সার অ্যান্ড এঙ্গেজ কমিউনিটি। মানে আপনার যে কমিউনিটি আছে সেই কমিউনিটিকে নার্সার করবেন এবং আপনি এঙ্গেজ করে রাখবেন। লেখা আছে, চ্যানেলস, ফ্যান লিডার বোর্ড অ্যান্ড কাস্টম ফ্যান নেমস হেল্প ইউ বিল্ড এ ডেডিকেটেড ফলোয়িং হোয়াইল ইউ ফোকাস অন ক্রিয়েটিং ইউর কন্টেন্ট। তো এইখান থেকে যে বিষয়টি বলছে, আপনার ফ্যানদের সাথে আরও বেশি কানেক্টেড থাকার জন্য এইখানে চ্যানেলস আছে যেটি টেলিগ্রামের মতো কাজ করে, তারপরে ফ্যান লিডার বোর্ড আছে, মানে আপনার যে কন্টেন্টগুলো আপনি তৈরি করছেন এখানে কে বেশি লাইক কমেন্ট করছে, কার পয়েন্ট বেশি, এই বিষয়গুলো আপনাকে দেখাবে, যার ফলশ্রুতিতে আপনি কিন্তু খুব সহজেই দেখতে পাবেন যে আপনার টপ ফ্যানকে, আপনাকে কে বেশি লাইক কমেন্ট করে, এই বিষয়গুলো। নিচের দিকে আছে, ইউ উইল গেট ভার্সনস অফ টুল কাস্টমাইজ ফর ক্রিয়েটর
when available and be visible to other as a creator you can change the settings every 7 days। তো এই বিষয়টি এখান থেকে বলছে যে আমাদের যে ক্রিয়েটর এবং অন্য পেজের যে ক্যাটাগরি সিলেক্ট করার অপশন আছে এটি আপনি প্রতি 7 দিন পর পর চেঞ্জ করতে পারবেন যদি আপনি চান। এক্ষেত্রে এই যে অপশনটি লেখা আছে, এই যে অপশন আছে, এই অপশনের উপর যদি আপনারা ক্লিক করেন, এই অপশনের উপর ক্লিক করলে এইখান থেকে আমাদের পরবর্তী অপশনটি আসবে। দেখুন এখানে অপশনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে আমাদেরকে দুইটি অপশন দেখাচ্ছে। দেখুন এখানে দুইটি অপশন আছে, একটি হলো বিজনেস এবং একটি হলো ক্রিয়েটর। আমরা যারা অনেক দিন আগে পেজ ক্রিয়েট করেছি তখন কিন্তু এই ক্রিয়েটর যে অপশনটি আছে এই অপশনটি কিন্তু সিলেক্ট করার অপশন ছিল না, শুধুমাত্র আমরা ফেসবুকের যে পেজ খুলেছি এটি বিজনেস পেজ হিসেবেই কিন্তু সিলেক্ট করা থাকতো বা বিজনেস পেজ হিসেবেই কিন্তু গণ্য করা হতো। সেই ক্ষেত্রে বর্তমানে যেহেতু আমাদেরকে এখানে ক্রিয়েটরের এই অপশনটি দিয়েছে, আমরা ক্রিয়েটর হিসাবেই রাখবো, কেননা আমাদের পেজ যদি ক্রিয়েটর হিসেবে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মনিটাইজেশন থেকে ইনকাম করতে প্রবলেম হবে এবং আমরা মনিটাইজেশনের যে টুলসগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো না। তো বিজনেসের এখানে যে বিষয়টি লেখা আছে, আপনি যদি বিজনেস সিলেক্ট করেন তাহলে সেই ক্ষেত্রে বেস্ট ফর বিজনেস দ্যাট সেল প্রোডাক্ট অর সার্ভিসেস নন প্রফিট অ্যান্ড আদার অর্গানাইজেশন। তো এইখানে কিন্তু ফেসবুক একদম স্পেসিফিক্যালি বলে দিয়েছে যদি আপনার বিজনেস পেজ হয়, আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করেন, অথবা যদি কোনো আপনার এনজিও হয়, অথবা আপনি এমন কোনো সার্ভিস প্রোভাইড করেন যেগুলো আপনি সেল করে ইনকাম করতে পারবেন, সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনি এই বিজনেসের এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের বুঝতে সুবিধা হবে যে আপনার কোন ক্যাটাগরিটি সিলেক্ট করা উচিত, এখান থেকে ক্রিয়েটর নাকি বিজনেস। তো আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক থেকে ইনকাম করতে আসছি সেহেতু আমরা এখান থেকে ক্রিয়েটরটাই সিলেক্ট করে রাখবো, কেননা ক্রিয়েটর সিলেক্ট করে না রাখলে এখান থেকে আমরা ইনকাম জেনারেট করতে পারবো না। তাই অবশ্যই আপনারা এখান থেকে ক্রিয়েটর সিলেক্ট করে রাখবেন যাতে করে আমরা এইখান থেকে ইনকাম জেনারেট করতে পারি। এবং এখান থেকে বিস্তারিতভাবে কিন্তু ফেসবুক বলেই দিয়েছে, দেখুন বেস্ট ফর কন্টেন্ট ক্রিয়েটর, এটি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একদম ভালো একটি ক্যাটাগরি। তারপরে পাবলিক ফিগার আছে এবং আদার বিজনেস হু সিক টু মনিটাইজ অরিজিনাল কন্টেন্ট, এবং যারা অরিজিনাল কন্টেন্ট মনিটাইজ করে ইনকাম করতে চায় তাদের জন্য কিন্তু এই ক্রিয়েটর ক্যাটাগরিতে একদম বেস্ট ক্যাটাগরি। এখান থেকে কিন্তু ফেসবুকও এই বিষয়টি আমাদেরকে বলে দিচ্ছে। তাই আমরা এই যে ক্রিয়েটর ক্যাটাগরিটি আছে এই ক্রিয়েটর ক্যাটাগরিটিই রাখবো, এবং রাখার পর এইখান থেকে আমরা এই যে নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনে আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আমাদেরকে কনফার্ম লেখা আছে, কনফার্ম এই যে বিষয়টি আছে কনফার্মে আমরা ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমাদের এটি কিন্তু এইভাবে চলে আসবে। তো ঠিক এইভাবে আপনাদেরকেও রাখতে হবে। আর যখনই এই নোটিফিকেশনটি আসবে বারবার পরিবর্তন করার দরকার নেই। আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর এবং আমরা মনিটাইজ করে ফেসবুক থেকে ইনকাম করব, তার জন্য আমরা এই যে পেজ টাইপ ক্রিয়েটর আছে এই ক্রিয়েটরটাই এইভাবেই রেখে দিব, আমরা বারবার পরিবর্তন করব না। বারবার পরিবর্তন করলে হয়তো আমাদের রিচ ডাউন হবে, ভিডিওতে ভিউজ আসবে না, এবং আমাদের যে গোলটি আছে সেই গোলটি কিন্তু আমরা পূরণ করতে পারবো না। আর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কখনোই আমরা পেজ ক্যাটাগরি বিজনেস সিলেক্ট করব না। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।